সব দিক দিয়ে বগুড়া ৩ আসনের জন্য যোগ্য নেতা হতে পারেন লায়ন ফরিদ আহমেদ। দুপচাচিয়া ও আদমদীঘির মানুষের প্রত্যাশার প্রতীক হয়ে আগামী নির্বাচনে সবার হৃদয় জিতে নিতে পারেন তিনি। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এমপি মনোনয়নের ক্ষেত্রে যে 3টি গুরুত্বপূর্ণ যোগ্যতাকে প্রাধান্য দিচ্ছে তার মধ্যে অন্যতম হলো দলের জন্য ত্যাগ ও সংগ্রাম, দ্বিতীয়ত সততা ও সুনাম, আর 3 নম্বর হলো জনপ্রিয়তা। আর এই 3টি যোগ্যতায় যার মধ্যে প্রকটভাবে বিদ্যমান তিনি হলেন লায়ন ফরিদ আহমেদ। আদমদীঘি ও দুপচাচিয়ার পাশাপাশি ঢাকা মহানগর উত্তর শ্রমিক দলের জনপ্রিয় নেতা তিনি। তাই উনার যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলা বড়ই কঠিন। বিএনপির এমপি পদে মনোনয়ন পেতে প্রথমত দরকার দলের জন্য ত্যাগ ও সংগ্রাম। গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন হোক কিংবা সংগঠনের ভিত মজবুত করার সংগ্রাম, লায়ন ফরিদ আহমেদ কখনোই পেছনে সরেননি। তিনি দীর্ঘদিন ধরে রাজনীতির কণ্টকাকীর্ণ পথে লড়াই করে দলের পাশে থেকেছেন, সংগঠনের স্বার্থে জীবনযাপনকে বিলিয়ে দিয়েছেন। দ্বিতীয়ত সততা ও সুনাম। রাজনীতিতে সবচেয়ে প্রয়োজনীয় গুণ হলো সততা। এই জায়গায় তিনি নিঃসন্দেহে এক উজ্জ্বল উদাহরণ। শুধু দলের নয়, এলাকাবাসীর মাঝেও তিনি একজন ভালো মানুষ হিসাবে পরিচিত, যার কথা ও কাজের মধ্যে কোনো ফারাক নেই। 3 নম্বর হলো জনপ্রিয়তা। লায়ন ফরিদ আহমেদ হলেন বগুড়ার দুপচাচিয়া ও আদমদীঘির সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি। তিনি কর্মীদের প্রেরণা, সাধারণ মানুষের আশ্রয়। তৃণমূল থেকে শুরু করে যুব সমাজ পর্যন্ত তার নেতৃত্বের উপর আস্থা রাখেন। বগুড়ার 3 নম্বর আসনের জনগণের মুখে মুখে যে নাম তা হলো লায়ন ফরিদ আহমেদ। তাই বলতেই পারি বিএনপি যদি পৈতৃক সূত্রের উপর ভিত্তি না করে সত্যি যোগ্যতার ভিত্তিতে মনোনয়ন দেয় তাহলে এই আসনের সবচেয়ে যোগ্য প্রার্থী একজনই, আর তিনি হলেন লায়ন ফরিদ আহমেদ। এখন সময় এসেছে যোগ্যতা দিয়ে বিচার করার। যোগ্য নেতৃত্ব মানে শক্তিশালী গণতন্ত্র। আসুন আমরা যোগ্য ব্যক্তিকে বেছে নেই, জনতার জন্য, দলের জন্য, সবচেয়ে বড় কথা দেশের জন্য। দলের আদর্শ, জনগণের চাহিদা এবং গণতন্ত্রের পথে যাত্রা সবকিছু মিলিয়ে এই সময়ের সঠিক সিদ্ধান্ত হবে লায়ন ফরিদ আহমেদকে তার প্রাপ্য সম্মানটুকু দেওয়া। যারা যারা চান ওনাকে পরবর্তী নির্বাচনে এমপি মনোনয়ন দেওয়া হোক তারা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটি ভালো একটা লাইক দিবেন। পাশে থাকার জন্য ধন্যবাদ।